আমার ভাইরাম, আমরা সকলেই ইসলামী আন্দোলনের কর্মী, আমরা সকলেই ইসলামের সৈনিক, আমরা সৈনিক হব, আমরা কথা বলবো, আমরা জিহাদ করব, প্রয়োজনে রক্ত দেব, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরাম, শুধুমাত্র জজবা নিয়ে কথা বলা যাবে না, জজবা নিয়ে আমল করা যাবে না। বলবো আল্লাহর জন্য, শুনবো আল্লাহর জন্য, মাঠে নামবো আল্লাহর জন্য, জমিনে রক্ত দেব আল্লাহর জন্য। আমার ভাইরা, এই কেরানীহাটের জমিনে ইসলামী আন্দোলনের আমার ভাইদের রক্ত ঝরেছে। আমরা রক্ত এজন্য দিই নাই আপনাদের কাছে শুধুমাত্র ভোট চাইব সেজন্য আমরা দিই নাই। আমরা রক্ত দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকল কাজ করব কার জন্যে? সকল কাজ করব কার জন্যে? আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখ হয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছু নামদারি, আমি বলবো তথাকথিত আলেম, বাস্তবে আল্লাহর ভয়ওয়ালা আলেম নয়, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ওয়াজের ময়দানে সস্তা জনপ্রিয়তার জন্য কথা বলেন, মানুষ থেকে বাবা কুড়ায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের শুনতে কষ্ট হয়, আমাদের শুনতে কষ্ট হয় যখন সমস্ত ইসলামী বাভাবন্য মানুষেরা, সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, সমস্ত ইসলামের শক্তি যখন কাছাকাছি আসার সুযোগ এসেছেন, সময় হয়েছেন, তখন এই ধরনের বারাটিয়া আলেম যারা টাকার জন্য মাঠে ওয়াজ করেন, ওয়াজ ব্যাপারী, তারা আজকে তাবলীগের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরাম, আপনি তাবলীগের বিরুদ্ধে কথা বলবেন, আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি হক্কানি উলামায়ে ইকরামের বিরুদ্ধে কথা বলবেন, আর ইসলামী শাসন কায়েম করবেন না, কখনো হতে পারে না। যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, আপনার মুখ দিয়ে কোন আলেমের বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি, কোন ইসলামী শক্তির বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি বের হতে পারে না, বের হতে পারে না, বের হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বর্তমান আলহামদুলিল্লাহ স্বৈরাশাসনের পতন হয়েছে, জালেম সরকারের পতন হয়েছে। এই জালেম সরকারের পতন করবার জন্যে সবচাইতে বেশি অবদান যারা রেখেছেন, তারা ইসলামের পক্ষের শক্তি। ঠিক কিনা জোরে বলেন? তারা ইসলামের পক্ষে শক্তি। যারা ব্যানার নিয়ে কারফিউ বঙ্গ করেছেন, 5ই আগস্ট সর্বপ্রথম চরমনের ফিস সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন। কিন্তু আমরা একথা বলছি না অন্যান্য কোন ইসলামী দল এখানে ছিল না, আমরা সেই কথা বলছি না। আমরা বলছি সমস্ত ইসলামী শক্তি ভিতরে ভিতরে যার যার অবস্থান থেকে স্বৈরশাসনের পতন কামনা করেছে, পতনে অবদান রেখেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার তো আশ্চর্য মনে হয়, যেই সমস্ত মজলুম আলেমে দ্বীন যাদেরকে জেলখানায় তথাকথিত বিচারের নামে হত্যা করা হয়েছে, তাদের চোখের পানি আল্লাহর জমিনে পড়ে নাই, তাদের চোখের পানি আল্লাহর জমিনে পড়েছেন। আল্লাহর পথের শহীদের এক ফোঁটা চোখের পানি কখনো বৃথা যেতে পারে না, কখনো বৃথা যেতে পারে না। তাদের চোখের পানি পড়েছে। আমাদের ওলামায়ে ইকরাম যাদেরকে অন্যায়ভাবে জেলখানায় বেঁধে রাখা হয়েছিল বিনা বিচারে, তাদেরকে বছরকে বছর সেখানে বন্ধ রাখা হয়েছিল, তাদেরকে বদ্ধঘর থেকে বের হতে দেওয়া হয় নাই। অন্যান্য চোর ডাকাত মাঠের মধ্যে ক্রিকেট খেলে, জেলখানার মধ্যে গাঁজাখুরি করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু ওলামায়ে ইকরামদেরকে বাঘের হাসার মতো হাসা তৈরি করে সেখানে বেঁধে রেখেছেন। ওলামায়ে ইকরাম সেখানে কি করেছেন? নামাজ পড়ে পড়ে, জিকির করে করে, কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে
জালেম সরকারের পতন কামনা করেছেন। তাদের সেই দোয়ার বিনিময়ে সামান্য ল্যাংড়া মশার মাধ্যমে যেমন নমরুদের পতন হয়েছিল, তেমনি ভাবে কিছু কচি কাঁচা কিছু ছেলেদের আন্দোলনের মুখে এত বড় তথাকথিত প্রতাপশালী হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, বর্তমানে যারা সরকারে আছেন, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আমরা আপনাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আপনারা একথা মনে করবেন না আপনারা ইসলামের বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র শুরু করবেন, নতুনভাবে আপনি ফন্দি আঁটবেন, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা আজ বৈষম্য বিরোধী মনোভাবের চিন্তা নিয়ে আমরা শুনতে পাচ্ছি, যদিও বা এখনো স্পষ্ট আসে নাই, আমরা শুনতে পাচ্ছি এখানে সমকামীদেরকে প্রতিষ্ঠিত করবার পায়তারা চলছে। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা মুহাম্মাদিনিল মুস্তাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام। আজকের বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সাতকানিয়া কেরানীহাট হক টাওয়ারের সামনে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে ইকরাম, বিশেষভাবে আমার পাশে বসা আছেন এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা, উস্তাদুল উলামা, 2000 মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক মহোদয়, আমার বাম পাশে বসা আছেন সাতকানিয়া উলামা পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাতকানিয়ার সম্মানিত সভাপতি এবং এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মুবিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে ইকরাম, শ্রদ্ধাভাজন মেহমানবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, পর্দার আড়ালের পর্দানশী মা বোনের, আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি কাকে রাজি খুশি করবার জন্য। একটু আমরা সকলে বলি, আমরা কাকে রাজি খুশি করবার জন্য এসেছি? আমাদের আশা কার জন্যে? আমাদের বলা কার জন্যে? আমাদের শোনা কার জন্যে? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আশা বসা একসাথে মিলিত হওয়া আল্লাহর জন্য হবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামত কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ তাদের একটি পুরস্কারের ব্যবস্থা করবেন। সেই পুরস্কার হচ্ছে আল্লাহ পাক যখন সারা পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো নদী নালা খাল বিল কিছুই থাকবে না, সারা পৃথিবী কাআন সাফসাফা হবে, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, যেখানে উঁচু বলতে কিছুই থাকবে না, যেখানে নিচু কিছুই থাকবে না, একেবারে সমতল ভূমি হবে। আল্লাহর নির্দেশে সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে হবে, তথা মাত্র 1760 গজ উপরে হবে। জমিন তামার মতো শক্ত হবে। সেই সময় মানুষ বাঁচার জন্য কোনো ব্যবস্থা থাকবে না, ছায়া গ্রহণ করবার কোনো ব্যবস্থা থাকবে না। সেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই সমস্ত মুমিন মুসলমান যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসেন,
আল্লাহর জন্য সমবেত হয়, আল্লাহর জন্য আসে, আল্লাহর জন্য যায়, তাদের জন্য আল্লাহ আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান করে দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য বলাম, আল্লাহর জন্য শোনাম, আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্য আমল করবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবীর হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম দোনো কিতাবের মধ্যে আছে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ঠিক সওয়াব পাবে, নিয়ত বেঠিক সওয়াব পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সেজন্য আমরা সর্বপ্রথম নিয়তটা আমরা শুদ্ধ করব। আমরা কেন আসলাম, আমরা কেন বসলাম, আমরা কার জন্য আসলাম, আমরা কার জন্য বসলাম, আমরা কার জন্য বলবো, আমরা কার জন্য শুনবো, তিনি একমাত্র কেবলমাত্র, তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ নবী নিজেই বলেছেন, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ওয়া ফি riwayatin ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। মানুষ যেটা চাইবে সেটাই পাবে। মানুষ যেটা চাইবে বলেন সেটাই পাবে। আল্লাহকে চাইলে বলেন কাকে পাবে? আরো জোরে বলেন, আল্লাহকে চাইলে আল্লাহকে পাবে। টাকা চাইলে টাকা পাবে, আল্লাহকে পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দুনিয়া চাইবেন দুনিয়া পাবেন, আল্লাহকে পাওয়া যাবে না। এরপর আল্লাহর নবী আরো বিশদ ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী হিজরতের উদাহরণ দিয়ে বলেছেন, যার হিজরত তথা যার ইবাদত, যার সাধনা, যার বলা যেটার জন্য হবে সেটাই পাবে। যার হিজরত আল্লাহর জন্য হবে, আল্লাহর রসুলের জন্য হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাবে। আর যার হিজরত আল্লাহর জন্য হবে না, আল্লাহর নবীর জন্য হবে না, যার হিজরত হবে দুনিয়ার জন্য, যার হিজরত হবে কোন মহিলার জন্য, আল্লাহর নবী বলেন সে মহিলাই পাবে, সে দুনিয়ায় পাবে, আল্লাহ পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। সেজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে আমাদের মুরব্বীরা, আমাদের ফির, আমাদের মাশায়েখ, তরিকতের কাজ যারা করেন, তারা শুরু আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে কলবে বসাও। আল্লাহকে কোথায়? আরে বলেন না, আল্লাহকে কোথায়? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। अगर बख्शी जही किस्मत न बख्शी तो शिकायत क्या, सरे तस्लीम खम है जो मिजाज यार में आई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद में तेरे सबको बुला दूं, याद में तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे। इश्क में तेरे घर बार लौटा दूं, खानाए दिल आबाद रहे। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে কলবে বসাতে হবে। আল্লাহ কলবে বসাবার জন্য কলবের দিকে খেয়াল করে করে আল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় কলবের দিকে খেয়াল করতে হবে। সমস্ত কিছুকে আমি বের করে দিলাম, আমার কলবের মধ্যে বসালাম কাকে? আরো জোরে বলেন না, বসালাম কাকে? সব তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा
अब तो खलवत हो गई, एक उनसे क्या मोहब्बत हो गई, सारी दुनिया से वहशत हो गई, सारी दुनिया से वहशत हो गई। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে কলবে বসাবার জন্য আমার ভাইয়েরা উলামা একরাম, আমাদের মুরব্বীগণ আমাদেরকে জিকিরে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন মাঝে মধ্যে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরে জায়গা করে দিন, যাতে করে আমাদের ভাইয়েরা বসতে পারে। সামনের খালি জায়গাগুলো পূরণ করে নিন, যাতে করে পাশের ভাইয়েরা বসতে পারে, পিছনের ভাইয়েরা বসতে পারে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব, ডিস্টার্ব না করে, এবং ফাঁকে ফাঁকে বসতে দিন। সহিহ বুখারীতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যুবকের ঘটনা বলেছেন। তিনজন যুবক, আপনারা জানেন এটা প্রসিদ্ধ ঘটনা, সহিহ বুখারীতে আছে, অন্যান্য হাদিসের কিতাবে আছে, বিশুদ্ধ ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলে মানুষকে দুটি বিষয় এখানে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন যুবক তারা কোথাও বেড়াতে গিয়েছিল, এক জায়গায় রাত্রে যাপন করবে, একটি পাহাড়ের গুহার ভিতরে তারা রাত্র যাপন করার জন্য স্থান নিয়েছেন। হঠাৎ করে বৃষ্টি এসেছে অথবা অন্য কোনো কারণে একটি বড় পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ করে দিল, বন্ধ হয়ে গেল। সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই, বের হওয়ার কোনো সুযোগ নেই। তখন তারা তিনজনে পরামর্শ করলো, এখান থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না, কেউ আমাদেরকে বের করতে পারবে না, কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। যেখানে কেউ মুক্তি দিতে পারে না, যেখানে কেউ বাঁচাতে পারে না, সেখানে বাঁচাতে পারেন কে? আরো জোরে বলেন, বাঁচাতে পারে কে? তখন তারা বললেন, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করার জন্য আমাদের জীবনের ভালো একটি কাজ আমরা বেছে নিই, বেছে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তখন একজন এক একটা আমলের কথা বলছেন, প্রত্যেকে নিজের আমলটা বলছেন আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আমি যদি এই কাজটা আপনার জন্য করে থাকি, আল্লাহু আকবার, আমি যদি আল্লাহ এই কাজটা আপনার জন্য করে থাকি। আমরা কার জন্য কাজ করি জানেন কে? আমাদের অন্তরের অবস্থা জানেন কে? আরো জোরে বলেন, আমাদের অন্তরের অবস্থা জানেন কে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই তিন যুবক আল্লাহকে বলেন, আল্লাহ আমরা যদি এই কাজগুলো তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার ভাইয়েরা, এক যুবক বলেছেন, আল্লাহ আমি একটা বড় কাজ করেছি, আমার মা বাবার খেদমত করেছি, নিজেকে কখনো প্রাধান্য দিই নাই, আমার মা বাবাকে প্রাধান্য দিয়েছি। ও আল্লাহ, যদি আল্লাহর জন্য করে থাকি, যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিশাল আকারের পাথরটা সাথে সাথে দোয়া করার দের সেটা সরে যেতে দেরি হয় নাই, সাথে সাথে জায়গা থেকে সরে গিয়েছে। ইবাদতটা কার জন্য ছিল? আরো জোরে বলেন, ইবাদতটা কার জন্য ছিল? তিনি তালাশ করেছেন কাকে? তিনি তালাশ করেছেন কাকে? तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरी राख दर है बता दे खुदाया, तेरी राख दर है बता दे खुदाया, तू ही मतलब अगर नजदीक दूरम, तू ही मकसूद अगर मशगूल गैरम,
তুই মকসুদ আগার মশগুল গায়রম। আমার ভাইয়েরা, আরেক যুবক বলে, আয় আল্লাহ, আমি একটা বড় কাজ করেছি। আমার একজন স্বাস্থ্য বোন ছিল, সেই স্বাস্থ্য বোনের সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক। পৃথিবীর সমস্ত মহিলার চেয়ে আমি ওই মেয়েটাকে বেশি পছন্দ করতাম, মহাব্বত করতাম। আমি তাকে বারবার প্রস্তাব দিয়েছি, বোন তোমার সাথে আমি একটু ভালোবাসা করতে চাই, তোমার সাথে আমি একটু প্রেমের খেলা খেলতে চাই। আমার ভাইয়েরা, আমার ওই বোন কখনো রাজি হয় নাই। এক সময় আমাদের উপরে বড় একটা দুর্ভিক্ষ হলো, কারো কাছে টাকা নাই, পয়সা নেই। এমন অবস্থার মধ্যে ওই স্বাস্থ্য বোন আমার কাছে এসেছেন, ভাই আমাকে কিছু টাকা দাও। তখন আমি বললাম, তোমাকে কিছু নয়, তোমাকে বেশি করে দেব, তবে তুমি আমার প্রস্তাবে রাজি হতে হবে। তখন আমার স্বাস্থ্য বোন বলল, তাহলে দাও না। আমি তাকে 120 দিনার দিলাম। 120 দিনার বর্তমান যুগের লক্ষ টাকা। আমি তাকে লক্ষ টাকা দিলাম, কারণ আমি অনেক দিন ধরে এই মেয়েটাকে পেতে চাই। আমার কাছে টাকা আছে, আজকে উনি মুসিবতে পড়েছেন, আমার কাছে এসেছেন, যত চাইবে তত দিব, তার চেয়েও বেশি দিব। 120 দিনার দিলাম, সহিহ বুখারীর হাদিস। আমি 120 দিনার দিলাম। আমার ভাইয়েরা, মেয়েটা রাজি হয়ে গেল, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমরা একটি ঘরের মধ্যে গেলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, পর্দা ডেকে দিলাম। আমার ভাইয়েরা, এখানে কেউ দেখার মতো নেই। ঘরের দরজা বন্ধ হয়ে যায়, জানালা বন্ধ হয়ে যায়, পর্দায় ডেকে যায়। সেই সময় কেউ দেখে না, মগর দেখার মতো একজন আছে না নাই? তু মেরে নজদীক হরদম लेके मैं अंधा हूँ पर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर। আমার ভাইয়েরা, আমরা আলেম, আমরা আপনাদের সামনে বড় বুজুর্গ। আহারে, অন্ধকারে বুজুর্গ হতে পারলাম কিনা, অন্ধকারে আল্লাহকে ভয় করতে পারলাম কিনা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে কেন দেখতে পাই না? তুমি আমার ডানে, তুমি আমার বামে, তুমি আমার পাশে, তুমি আমার উপরে, কিন্তু আল্লাহ তোমাকে কেন দেখতে পাই না? তোমাকে দেখার মতো আমাকে চোখ দান করো। আল্লাহ, আল্লাহকে পাশে অনুভব করে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আহারে পৃথিবীর কেউ দেখবে না। এমত অবস্থার মধ্যে মহিলা ঘরের মধ্যে গিয়ে মহিলা বলে, ভাই আজকে মুসিবতে পড়ে আমি রাজি হয়েছি, কিন্তু আমার বড় ভয় হয়, আল্লাহকে কি জবাব দেব? আল্লাহর নির্দেশিত পথ ছাড়া এই কাজটা তো আমরা করতে পারি না, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। একথা বলার সাথে সাথে আল্লাহ, আমার চাস্তো বোন যখন আল্লাহর কথা বলল, আয় আল্লাহ, সাথে সাথে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ধরনের অন্তর আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ, যুবক বলে, আল্লাহ আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, মনের মধ্যে যত গুনার বোধ ছিল সব বের হয়ে গিয়েছে। আল্লাহর কথা যখন আমাকে বলা হয়েছে, সাথে সাথে আমার বোনকে আমি ছেড়ে দিলাম, স্বাস্থ্য বোনকে আমি ছেড়ে দিলাম। না না, তোমার মতো ছোট বয়সের মেয়ে যদি আল্লাহকে ভয় পাও, আমার মতো বয়স্ক মানুষ কেন আল্লাহকে ভয় পাবো না? না না, আমি এই গুনাহ করব না। ও আল্লাহ, শুধু গুনাহ করব না তা নয়, যে 120 দিনার দিয়েছি সেটাও তাকে ছেড়ে দিয়েছি, আর তার কাছ থেকে নিয়ে নাই। আল্লাহ, যদি এই কাজ আমি তোমার জন্য করে থাকি, আজকে তুমি আমাদেরকে মুসিবত থেকে মুক্তি দাও। সাথে সাথে পাথর কানা আরো কতটুকুন সরে গিয়েছে। সুবহানাল্লাহ। কাজটা কার জন্য ছিল? আরো জোরে বলেন না, কার জন্য ছিল? ওরা স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহুম্মা ইন কুনতুম ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক। আল্লাহ, এই কাজ যদি আমি তোমার জন্য করে থাকি,
তাহলে ফাফাররিজ আন্না মা নাহনু ফি, যেই মুসিবতে আমরা আছি আমাদেরকে মুক্তি দাও। আমার ভাইয়েরাম, যেই কাজ আল্লাহর জন্য হবে সেই কাজ দুনিয়াতে মুক্তির ব্যবস্থা হবে, আখিরাতে জান্নাতের ব্যবস্থা হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরাম, আমরা সকলেই ইসলামী আন্দোলনের কর্মী, আমরা সকলেই ইসলামের সৈনিক, আমরা সৈনিক হব, আমরা কথা বলবো, আমরা জিহাদ করব, প্রয়োজনে রক্ত দেব, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরাম, শুধুমাত্র জজবা নিয়ে কথা বলা যাবে না, জজবা নিয়ে আমল করা যাবে না। বলবো আল্লাহর জন্য, শুনবো আল্লাহর জন্য, মাঠে নামবো আল্লাহর জন্য, জমিনে রক্ত দেব আল্লাহর জন্য। আমার ভাইয়েরাম, এই কেরানীহাটের জমিনে ইসলামী আন্দোলনের আমার ভাইদের রক্ত ঝরেছে। আমরা রক্ত এজন্য দিই নাই আপনাদের কাছে শুধুমাত্র ভোট চাইব সেজন্য আমরা দিই নাই, আমরা রক্ত দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকল কাজ করব কার জন্যে? সকল কাজ করব কার জন্যে? আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখ হয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছু নামদারি, আমি বলবো তথাকথিত আলেম, বাস্তবে আল্লাহর ভয়ওয়ালা আলেম নয়, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ওয়াজের ময়দানে সস্তা জনপ্রিয়তার জন্য কথা বলেন, মানুষ থেকে বাবা কুড়ায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের শুনতে কষ্ট হয়, আমাদের শুনতে কষ্ট হয় যখন সমস্ত ইসলামী বাভাবন্য মানুষেরা, সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, সমস্ত ইসলামের শক্তি যখন কাছাকাছি আসার সুযোগ এসেছেন, সময় হয়েছেন, তখন এই ধরনের বারাটিয়া আলেম যারা টাকার জন্য মাঠে ওয়াজ করেন, ওয়াজ ব্যাপারী, তারা আজকে তাবলীগের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরাম, আপনি তাবলীগের বিরুদ্ধে কথা বলবেন, আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি হক্কানি উলামায়ে ইকরামের বিরুদ্ধে কথা বলবেন, আর ইসলামী শাসন কায়েম করবেন না, কখনো হতে পারে না। যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, আপনার মুখ দিয়ে কোন আলেমের বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি, কোন ইসলামী শক্তির বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি বের হতে পারে না, বের হতে পারে না, বের হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বর্তমান আলহামদুলিল্লাহ স্বৈরাশাসের পতন হয়েছে, জালেম সরকারের পতন হয়েছে। এই জালেম সরকারের পতন করবার জন্যে সবচাইতে বেশি অবদান যারা রেখেছেন তারা ইসলামের পক্ষের শক্তি। ঠিক কিনা জোরে বলেন? তারা ইসলামের পক্ষে শক্তি। যারা ব্যানার নিয়ে কারফিউ বঙ্গ করেছেন, 5ই আগস্ট সর্বপ্রথম চরমনের ফিস সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন। কিন্তু আমরা একথা বলছি না অন্যান্য কোন ইসলামী দল এখানে ছিল না, আমরা সেই কথা বলছি না। আমরা বলছি সমস্ত ইসলামী শক্তি ভিতরে ভিতরে যার যার অবস্থান থেকে স্বৈরশাসের পতন কামনা করেছে, পতনে অবদান রেখেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার তো আশ্চর্য মনে হয় যেই সমস্ত মজলুম আলেমে দ্বীন যাদেরকে জেলখানায় তথাকথিত বিচারের নামে হত্যা করা হয়েছে, তাদের চোখের পানি আল্লাহর জমিনে পড়ে নাই, তাদের চোখের পানি আল্লাহর জমিনে পড়েছেন। আল্লাহর পথের শহীদের এক ফোঁটা চোখের পানি কখনো বৃথা যেতে পারে না, কখনো বৃথা যেতে পারে না। তাদের চোখের পানি পড়েছে। আমাদের উলামায়ে ইকরাম
যাদেরকে অন্যায়ভাবে জেলখানায় বেঁধে রাখা হয়েছিল বিনা বিচারে, তাদেরকে বছরকে বছর সেখানে বন্ধ রাখা হয়েছিল, তাদেরকে বদ্ধঘর থেকে বের হতে দেওয়া হয় নাই। অন্যান্য চোর ডাকাত মাঠের মধ্যে ক্রিকেট খেলে, জেলখানার মধ্যে গাঁজাখুরি করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু উলামা একরামদেরকে বাঘের হাসার মতো হাসা তৈরি করে সেখানে বেঁধে রেখেছেন। উলামা একরাম সেখানে কি করেছেন? নামাজ পড়ে পড়ে, জিকির করে করে, কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে জালেম সরকারের পতন কামনা করেছেন। তাদের সেই দোয়ার বিনিময়ে সামান্য ল্যাংড়া মশার মাধ্যমে যেমন নমরুদের পতন হয়েছিল, তেমনি ভাবে কিছু কচি কাঁচা কিছু ছেলেদের আন্দোলনের মুখে এত বড় তথাকথিত প্রতাপশালী হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, বর্তমানে যারা সরকারে আছেন, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আমরা আপনাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আপনারা একথা মনে করবেন না আপনারা ইসলামের বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র শুরু করবেন, নতুনভাবে আপনি ফন্দি আঁটবেন, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা আজ বৈষম্য বিরোধী মনোভাবের চিন্তা নিয়ে আমরা শুনতে পাচ্ছি, যদিও বা এখন স্পষ্ট আসে নাই, আমরা শুনতে পাচ্ছি এখানে সমকামীদেরকে প্রতিষ্ঠিত করবার পায়তারা চলছে, সমকামীদেরকে পুনর্বাসন করবার ষড়যন্ত্র হচ্ছে। কাদিয়ানী অমুসলিম জামাত, আহমদিয়া জামাত নয়, কাদিয়ানী কাফের জামাতকে পুনর্বাসন করবার চিন্তা হচ্ছে। আমরা সাবধান করে বলে দিতে চাই, যেই সমস্ত উলামা একরামের নেতৃত্বে বড় প্রতাপশালী জালেমের পতন হয়েছে, আপনারা একথা মনে করবেন না আপনারা আবার আরেক চিন্তা নিয়ে, আরেক সুযোগ নিয়ে আবার ইসলামের বিরুদ্ধে খেলায় মেতে যাবেন, সেই কথা ভুলেও ভাববেন না। আমরা ছেড়ে কথা বলবো না, বলতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? আমরা তৌহিদি জনতাকে বলবো, সুযোগ এসেছে, যারা আপনাদের কাছে ভোটের জন্য আসবে, ভোটের ঘোষণাপত্রের মধ্যে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করার ঘোষণাপত্র থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যারা এদেশে মুসলমানদের ভোটে সরকার গঠন হয়, এদেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তে। 1952 সালে রক্ত দিয়েছে এদেশের তৌহিদি জনতা। 1952 সালে রক্ত দিয়েছেন, কোন অমুসলিম কাদিয়ানী সেখানে রক্ত দেয় নাই। মুসলিম তৌহিদি জনতার রক্তের বিনিময়ে বাংলা ভাষা জাতীয় ভাষায় রূপান্তর হয়েছে। 1971 সালে যারা জীবন দিয়েছে সকলেই মুসলমান ছিল, যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সকলেই মুসলমান ছিল, মুক্তিযোদ্ধার সংগঠক সকলেই মুসলমান ছিল। আরও যদি পিছনে যাওয়া হয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা উলামা একরামের নেতৃত্ব হয়েছে। সুতরাং এদেশের সমস্ত বিজয় আলেমের নেতৃত্বে এসেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের নেতৃত্বে এসেছেন, তৌহিদি জনতার রক্তের মাধ্যমে এসেছেন। সর্বশেষ জুলাইয়ের আন্দোলন এবং 5ই আগস্টের বাংলাদেশের বিজয় আবার তৌহিদি জনতার মাধ্যমে এসেছে। সুতরাং আমরা রক্ত দেব, আপনারা ভিন্ন খেলায় মেতে উঠবেন, তা হতে পারে না। সেজন্য তৌহিদি জনতা উলামা একরাম আমাদের সজাগ থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আবার রিপিট করছি, আবার বলছি, আমি হাত জোর করে বলবো, উলামা একরাম যদি আপনি আল্লাহর জন্য বলে থাকেন, যদি আল্লাহর জন্য করে থাকেন, খবরদার আপনার কোনো বক্তব্য কোনো আলেমের বিরুদ্ধে যেতে পারে না, কোনো ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, কোনো ইসলামের আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে যেতে পারে না। তাবলিগ জামাত এটিও একটি ইসলামী আন্দোলন। ঠিক কিনা জোরে বলেন? তাবলিগ জামাত এটি হচ্ছে সারা পৃথিবীব্যাপী মানুষের কলবের মধ্যে ঈমান জাগ্রত করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? দুরফাসানি নে তেরে কতরোं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया,
खुद न ते जो राह पर गई रूह का हादी बन गया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया একজন বেনামাজি তবলিগে গিয়ে নামাজি হয় শুধু নামাজি হয় তা নয় হাজার হাজার মানুষকে নামাজি বানায় ঠিক কিনা বলেন না ভাই একজন তবলিগওয়ালা তবলিগে যায় তার ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেয় ভবিষ্যতে তারা ইসলামের কর্মী হয় ঠিক কিনা জোরে বলেন আমরা তবলিগ জামাত যেহেতু অরাজনৈতিক সংগঠন হতে পারে তবলিগের সাথীদের ভিতরে কিছু আওয়ামী লীগের মানুষ আছে কিছু বিএনপির মানুষ আছে কিন্তু পাশাপাশি আমি এই কথাও জানি শত শত তবলিগওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী শত শত তবলিগওয়ালা ইসলামী দল করে শুধু তা নয় আমি এরকমও দেখেছি অনেক তবলিগওয়ালা জামাত ইসলামী করে আমি দেখেছি আমি জানি তবলিগ করে রাজনৈতিকভাবে জামাত ইসলাম করে তবলিগ করে রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন করে তবলিগ করে রাজনৈতিকভাবে খেলাফতে মজলিস করে ঠিক কিনা জোরে বলেন কিন্তু পাশাপাশি আমি সমস্ত মুমিন মুসলমানদেরকে বলে যাব ইসলামের বিরুদ্ধে কোন মুসলমানের ভোট যেতে পারে না ঠিক কিনা জোরে বলেন কোন মুসলমানের ভোট চোরের পক্ষে ডাকাতের পক্ষে দুর্নীতিবাদের পক্ষে মুসলমানের ভোট পড়তে পারে না যারা ভোট দিয়ে তথাকথিত সমর্থন দিয়ে ভোট দিয়ে এই ডাকাতদেরকে সরকারে পাঠিয়েছিলেন ডাকাতি করেছেন গুনাহ হয়েছে সেই গুনাহ আপনিও পাবেন ঠিক কিনা জোরে বলেন সে যখন জাহান্নামে যাবে আপনাকে বাদ দিয়ে যাবে না আপনার ভোট নিয়ে ওরা নির্বাচিত হয়েছিল সেজন্য খবরদার দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের পক্ষের শক্তি অনইসলামিক সেকুলার কোন দলকে ভোট দেওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন ভোট দেব ইসলামের পক্ষে দেব কথা বলবো ইসলামের পক্ষে বলবো বক্তৃতা দেব ইসলামের পক্ষে দেব ঠিক কিনা জোরে বলেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।